আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা অনেকেই টেক্সট কিভাবে লিখে বা টেক্সট নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে টেক্সট টুল এর কাজ করতে হয়। তো এইটা হচ্ছে টেক্সট টুলকে টি দিয়ে দেখানো হয়েছে এখানে। তো এই দেখেন টেক্সট টুলের উপর ক্লিক করলে এখানে কিন্তু টেক্সট টুলের একটা লোগো উঠছে, টাইপ টুল বা টেক্সট টুল। তো এটাতে ক্লিক করলাম। এই যে হরিজন্টাল টাইপ টুল, এটা দিয়ে আমরা কাজ করব। এদিকে নিচে আরও 3 রকমের টুল আছে, এগুলোতে আমরা ক্লিক করব না। অনেক সময় আছে যে যখন ফটোশপ স্লোলি কাজ করে তখন এই 3টা যে কোনো একটাতে ক্লিক লেগে যায়, যার কারণে আমাদের অনেক সমস্যা হয় লিখতে। তো আমরা হরিজন্টাল টাইপ টুল এইটা নিব। নেওয়ার পরে এই যে উপরে ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা আইকন দেখা দিছে। তো এইখানে ধরেন আমি একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করব, মাউসের ডান সাইডে একটা ক্লিক করব, দেখেন এইরকম একটা আসবে। তারপর আপনি এখানে ব্যাক স্পেস দিলে চলে যাবে। আর যদি ব্যাক স্পেস না দেয় তাহলে একদম ওই লেখাটা ছিল না, ওই লেখাটার লাস্টের দিকে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। তো এখানে যদি আমি লিখি যে ঈদুল আজহা লিখি, এটা বড় হাতের কি। তো এই লেখাটা ওকে দিলাম, লেখাটা এখন হয়ে আছে কালো। এখন এটাকে আমি কিভাবে সাদা করব বা অন্য কালার করব। তো আমাকে এখন প্রথমে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পরে এই লেখাটা আমি জায়গা মতো নিয়ে আসবো, যে এখানে আপনার নিয়ে আসার দরকার, বা আমি বোঝানোর স্বার্থে এখানে নিয়ে আসলাম যাতে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারেন। তো এইখানে নিয়ে আসলাম। তারপরে আমাকে যেতে হবে এই যে ক্যারেক্টার, আগে দেখতে হবে লেয়ারে আমার এই ঈদুল আজহা লেখা এই টেক্সটটা সিলেক্ট অবস্থায় আছে নাকি। যদি এরকম থাকে তাহলে আপনাদেরকে লেয়ারের এই টেক্সটের উপর একটা ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আর তারপরে আপনাদেরকে ক্যারেক্টারে যেতে হবে। ক্যারেক্টারে গিয়ে এখানে দেখেন আপনি ফন্ট টাইপ কি নিতে চান সেইগুলো এখানে পাবেন। আপনি কি ফন্ট ইউজ করতে চান সেটা এখানে পাবেন। তো আমি ধরেন যে এখানে আমি এইগুলো ফন্টে আমি ইউজ করি। তো এইখানে আমি ধরেন এইটাই রাখলাম, যেহেতু এটা সুন্দর দেখা যাচ্ছে, এখানে ভালো বোঝা যাচ্ছে, যার জন্য আমি এটা নিলাম। তো এখন এটাকে আমি একটা কালারের মাধ্যমে দেখাবো যে এটা কিভাবে কালার চেঞ্জ করে। এই দেখেন এইখানে কালারের অপশন আছে, এই কালারে ক্লিক করলে দেখেন আপনাদের কালারের যেই বারটা আছে ওই বারটা আসলো। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা কালারটা যার যেমন লাগে টেনে এইখানে টেনে 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 এই যে বৃত্ত আছে না, এই বৃত্তটা ড্রাগ করে যেই কালারে নেবেন সেই কালারে নিয়ে যাবেন, ঠিক আছে। আর যদি ভাবেন যে আমি এইখানে এই ছবিতে যেই কালারটা আছে, ইমেজে যেই কালারটা আছে সেই কালারের যে কোনো একটা ইউজ করব, তাহলে এই যে এই বৃত্তটা ড্র্যাগ করে একদম এই ইসে নিয়ে আসতে হবে, ইমেজের উপর নিয়ে আসতে হবে। এখন এই দেখেন এইখানে একটা কলমের মতো ড্রপারের মতো একটা আইকন আসছে। তো এই ড্রপারটা যেখানে রাখবেন সেখানে ধরেন আমি এই কালারটা নিব। এখন এই কালারটা নিতে হলে আমাকে আমি এই কালারটা নিই, তাহলে বুঝতে পারবেন। এই কালারটা নিতে হলে আমাকে মাউসের ডান দিকে একটা ক্লিক করতে হবে। দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে এই কালারটা। আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে এই কালারটার উপর ড্রপারটা রেখে মাউসের ডান দিকে আমি ক্লিক করব, তাহলে আমার এই কালারটা সিলেক্ট হয়ে গেল। তো আমি রাখবো সাদা, সুতরাং আমি সাদাটাকে এইখানে সিলেক্ট করে নিলাম, তারপর ওকে দিলাম। এই যে এইখানে আমার সাদা হয়ে গেল টেক্সটটা। এখন এই টেক্সটটাকে আমি বড় ছোট করতে চাই, কিভাবে করব। এই টেক্সটটাকে বড় ছোট করতে হলে এই যে এই অপশনটা দেখছেন না, এই যে 39.1 পিটি লেখা আছে, এইটাকে বড় ছোট করতে হবে। তো এইখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে দেখেন অনেক ধরনের সাইজ আছে। তো সাধারণত এইসব সাইজেই হয়ে যায় লেখা। তো আমি ধরেন 16 যদি ক্লিক করি তাহলে আমার টেক্সটটা ছোট হয়ে গেল। এখন আমি যদি 48 ক্লিক করি তাহলে দেখেন টেক্সটটা বড় হয়ে গেল। এখন এইখানে আছে আমার 72 পর্যন্ত। তো আমার যদি লাগে যে 78, 100 লাগলো, টেক্সটের সাইজ ধরেন যে আমার লাগবে 100, তখন আমি কি করব, এই 72-এর উপর এই আইকনটা নিয়ে ডাবল ক্লিক করব মাউসের ডান দিকে। ডাবল ক্লিক করার পরে এখানে সিলেক্ট হয়ে যাবে ব্লু কালার দিয়ে, দেখেন যে 72টা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে 100 লিখে দিব।
কিবোর্ডের থেকে 100টা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি এই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। দেখেন এটা আমার 100 সাইজের হয়ে গেল। এখন এটাকে আমি এত বড় রাখবো না, আমি ছোট করব। ধরেন আমি এখানে 36 রাখলাম, আর একটু বড় করি, 48 রাখলাম। তো এই 48 রাখার পরে এখন এই ফন্টটা আমি ছোট করব, মোটা করব নাকি চিকন করব, এটা হচ্ছে এই রেগুলার যেই অপশনটা আছে এই অ্যারো এইখানে চাপ দিতে হবে। তাহলে আপনার টেক্সটের যে অনেক ধরনের ভ্যারাইটিস থাকে সেইগুলো এখানে আসবে। যেমন এটা ইটালিকে ক্লিক করলে এটা হচ্ছে একটু বাঁকা হবে। আবার হচ্ছে ধরেন এখানে বোল্ড আছে, এই বোল্ডে ক্লিক করলে হচ্ছে আপনার টেক্সটটা মোটা হবে। আর এখানে বোল্ড ইটালিক আছে, এটা হচ্ছে আপনার মোটা হবে, সাথে ওই যে ইটালিকের মতো বাঁকা হবে। তো এই যে দেখেন বাঁকাও হয়েছে, বোল্ডের মতো মোটাও হয়েছে। তো আমি এটা এখানে আমার রেগুলারই ভালো লাগছে, আমি রেগুলারই রেখে দিলাম। তো এই ছিল হচ্ছে আপনাদের টেক্সট টুলের কাজ। আরও আছে এখানে টেক্সট টুলের কাজ, যেটা যেমন হচ্ছে এইটা দেখেন, এইটা হচ্ছে 2-3টা লেখা যদি থাকে ওইটা আমি পরে দেখাচ্ছি। আগে হচ্ছে আপনাদের লেটার স্পেসটা দেখাই। এইখানে দেখেন VA লেখা, এখানে হচ্ছে লেটার স্পেসের এই অপশনটা। এখানে দেখেন 75 আছে। তো আমি যদি এখানে 0 দিই তাহলে দেখেন লেখাগুলো আরও কাছাকাছি চলে আসলো। হ্যাঁ, তো আমি যদি এইখানে হচ্ছে 200 দিই তাহলে দেখেন লেখাটা কত দূরে দূরে চলে গেছে ওয়ার্ডগুলো। তো আমি যদি এখানে হচ্ছে 75 দিই তাহলে দেখেন লেখাগুলো আরও কাছাকাছি চলে আসছে। তো আমি সাধারণত হচ্ছে হয় 10-15 দিই, আর নয়তো হচ্ছে 10-15-25 মাইনাস এইভাবে দিয়ে দেখি কোনটা ভালো লাগে। আপনারাও এইগুলো দিয়ে সরিয়ে মানে চেঞ্জ করে করে দেখবেন আপনাদের লেখার সঙ্গে বা আপনাদের ইমেজের সঙ্গে কোনগুলো যাচ্ছে, কোনগুলো ভালো লাগতেছে। তো এইখানে আমি হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিব, আমার ফাঁকা ফাঁকা করে ভালো লাগে, এটা দিলাম। তো এই হচ্ছে আমার লেটার স্পেসের কাজ। আর এইখানে যেটা আছে এইগুলো হচ্ছে এই যে ডাবল টি বড় হাতের যেটা, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে লেটারগুলো সবই বড় হাতের হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার সমস্ত লেটারগুলো সব বড় হাতের হয়ে গেছে। আবার এটাতে যদি ক্লিক করি তাহলে আগের অবস্থানে চলে গেল। এখন আমি যদি এই যে এই টিতে ক্লিক করি তাহলে দেখেন সবই মানে বড় ছোট সবই হচ্ছে, বড় হাতেরই লেখা বড় ছোট সবই হচ্ছে। তো আমি এটাও দিব না, যেহেতু আমার এটা হচ্ছে কাজ, সেহেতু আমি এইভাবে রাখবো। তো এখানে আরও অনেক অপশন আছে, মূলত আমাদের যেগুলো জানতে হয়, যেগুলো দরকার প্রয়োজন সেগুলো হচ্ছে এগুলোই। আর হচ্ছে আরেকটা দেখাইতে চাইছিলাম, এই যে ধরেন আমার এই যে দুই লাইনের লেখাটা, হ্যাঁ আমি এখানে প্লেস করি তাহলে আপনারা বুঝতে পারবেন। হচ্ছে না কেন, যা হলো আমি এখান থেকে নিয়ে আসি। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ আমার। তো এইখানে দেখেন আমি হচ্ছে 2টা লাইন এখানে সিলেক্ট করব। হ্যাঁ, তো আমি এখানে 2টা লাইন সিলেক্ট করে আমি ফটোশপে মানে কপি করে আমি ফটোশপে আসলাম। তারপর এই যে আপনারা এই লেখাটা কিভাবে হচ্ছে আপনারা করবেন, একবারে পেস্ট করবেন সেটা আমি দেখাই। এই টেক্সট টুলে গেলেন, হরিজন্টাল টাইপ টুলটা নিলেন, নেওয়ার পরে যেখানে যে কোনো একটা জায়গা আপনারা এই আইকনটা রেখে মাউসের ডান দিকে হচ্ছে ক্লিক করে একদম সরি, এইখানে হচ্ছে আমার তো আগের লেখা ছিল, এটা এইখানে না, একটু দূরে লিখি, এই যে এইখানে লিখি। তো এইখানে হচ্ছে আপনারা মাউসের ডান দিকের অপশন মানে বাটনটাতে ক্লিক করে চেপে ধরে রেখে এইভাবে হচ্ছে ড্র্যাগ করবেন, তাহলে যে একটা বক্স তৈরি হলো, এই বক্সের তারপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এই বক্সের ভিতর ইয়াটা রেখে তারপর কন্ট্রোল ভিটা দিবেন। দেখেন এর ভিতর 2টা লাইন হয়ে গেছে। তো এখন এইটা তো আমাকে ছোট করা লাগবে, এইভাবে বড় বড় দেখাচ্ছে, এখন ছোট করবেন কিভাবে? এটা ওকে দিলেন, দেওয়ার পরে এই যে টেক্সট টাইপ অথবা হ্যাঁ এখান থেকেই দেন। এই যে এখানে দেখেন এই অপশনটা, এই যে টেক্সট ছোট বড় করার অপশনটা আপনারা এই উপরের লাইনে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা ছোট করে দিবেন। 18 দিলাম আমি, এই দেখেন 18 দেওয়ার পরে
আমার হচ্ছে এই টেক্সটটা সম্পূর্ণ যতটুকু কপি করছিলাম সেটা পুরোটাই আমার ওই বক্সের মধ্যে হয়ে গেছে। তারপর দেখেন কি সুন্দর করে আমার লাইন বাই লাইন লেখা হয়ে গেছে। তো এটা তারপর আমি হচ্ছে মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করে এটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসবো। তো এই হচ্ছে আপনাদের টেক্সট টুলের কাজ। আর আরেকটা আছে যে এই যে এইটা এই যে 20 পিটি লেখা যেটা আছে, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার এই যে লেখার মাঝে দুই লাইনের মাঝে যে স্পেসটা, এই স্পেসটাকে আপনি কত দূরত্ব চাচ্ছেন সেটাকে বোঝাচ্ছে। আপনি এখান থেকে সেটাও সিলেক্ট করে নিতে পারবেন। যেমন ধরেন এখানে 20 আছে, তো আমি আগে দেখে নিচ্ছি আমার লেখাটা সিলেক্ট আছে নাকি। এই যে আমার টেক্সটটা সিলেক্ট আছে। এখন এই অবস্থায় আমি এই 20টাকে যদি বাড়াই কমাই দিই, ধরেন আমি 10 দিলাম, তখন দেখবেন যে এই লাইনের মাঝে যে গ্যাপটা এটা কমে গেছে। এই দেখছেন লাইনের মাঝে যে গ্যাপটা এটা কমে গেছে। তো এইটা আমি হচ্ছে যদি আরও বাড়াই দিই, ধরেন 48 দিই, তাহলে লাইনের মাঝে গ্যাপটা দেখেন কত বেড়ে গেছে। ওই যে বক্স তৈরি করছিলেন না একটা, ওই বক্সের ভিতর যতটুকু আটছে ততটুকুই দিয়ে দিচ্ছে আপনাকে। আর আমি তো এটা এইভাবে চাই না, আমি সুন্দর করে পুরোটা যেটুকু কপি করছিলাম সেটুকুই চাই। সেহেতু আমাকে এখানে আমি ধরেন 11 সিলেক্ট করলাম অথবা 16 সিলেক্ট করলাম, আমি আরেকটু সিলেক্ট করে 18 সিলেক্ট করলাম। এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তো আমি এটা হচ্ছে রেখে দিলাম এই দূরত্বটা। আমি আরেকটু বাড়ায়ও নিতে পারি, যেহেতু আমার এখানে 20 সাইজ নাই, আমার 20 লাগবে। তো আমি যে এইভাবে একটু বাড়ায় নিলাম, অথবা আমি এখানে 20টা লিখে নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, দেখেন আমার স্পেসটা আগের মতো চলে আসছে, ব্যাস হয়ে গেল। এই ছিল আমাদের টেক্সট টুলের কাজ। টেক্সট টুলে মূলত আমরা এতটুকু কাজ করলে আমরা টেক্সট টুলের এক্সপার্ট হয়ে যাব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকেন।